যদি তারা শিওর হয়ে থাকে এটা তার দ্বিতীয় স্ত্রী এবং কাবিননামা নিয়ে যেসব আলোচনা হয়েছে এগুলো সবই আসলে মিথ্যা, তাহলে তো আসলে বহিষ্কার করার কোনো গ্রাউন্ড নেই। ওনার তো এমপি হওয়ার যোগ্যতা নাই, উনি কিসের জন্য মগবাজার যাবেন? উনি ওয়েস্টিন যাইতেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে বিষয়টা ঘটলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? রাজনৈতিক অঙ্গনে এটা কি ধরনের প্রভাব পড়তে পারে? আর একটা হচ্ছে যে এই ঘটনা রাজনীতি এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের দায় আসলে আপনি দেখেন কিনা? প্রথমে এই আজকের কলালাপ যারা শুনছেন, আমার সহ আলোচক সবাইকে শুভেচ্ছা জানাই। প্রথমে আমি আসলে একটু দুইজনই কথা বলেছেন, আমি একটু ভিন্ন জায়গা থেকে কথাটা বলতে চাই আর কি। মানে আমি যদি ভুল করে না থাকি, যেই মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই মেয়েটার বয়স 18 মনে হয় মাত্র পার হয়েছে, যদি তার বায়োডাটা এবং পরীক্ষার সিজন ঠিক থাকে। তার মানে আপনি চিন্তা করেন মেয়েটা কত ছোট এবং তাকে আসলে কিসের উপর দিয়ে এই সময়টার মধ্য দিয়ে যাইতে হইতেছে। তো এবং এটা নিয়ে নানান রকম আলাপ হচ্ছে, হয়তো বা মনে করেন যে রনি ভাইও যেটা বললেন আর কি, যদি একটু রসায় আলাপ হয় তাহলে আসলে তো এটা ফ্যামিলির জন্য কীরকম, কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন এই মেয়েটাকে নিয়েও কিন্তু নানান রকম আলোচনা হচ্ছে। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। তো মানে আমি শুধু একবার ফিল করার চেষ্টা করলাম যে মেয়েটা আমার ছোট বোনদের থেকেও ছোট, সো তার উপর দিয়ে আসলে কি যাচ্ছে এবং তার যে সামনের জীবনটা, সেই জীবনটা আসলে কতটা দুর্বিষহ এবং ট্রমার উপর দিয়ে যাবে। এখন আমি আসলে কিছু প্রশ্ন রাখতে চাই, সেটা হলো প্রথমত জামাতের যে তার এমপিকে বহিষ্কার করলো, যদি তারা শিওর হয়ে থাকে এটা তার দ্বিতীয় স্ত্রী এবং কাবিননামা নিয়ে যেসব আলোচনা হয়েছে এগুলো সবই আসলে মিথ্যা, তাহলে তো আসলে বহিষ্কার করার কোনো গ্রাউন্ড নেই। মানে আপনি যদি টেকনিক্যালি চিন্তা করেন, আমি আমার যে স্ত্রীকে নিয়ে কোথায় গিয়েছি সেখানে কিছু মানুষ এসে ভিডিও করে কিছু একটা করলো, তার জন্য তো মানে আপনি পার্টিতে আমাকে বহিষ্কার করতে পারেন না। তার মানে আগে জামাতকে তো ক্লিয়ার করতে হবে যে নৈতিক স্খলনটা তারা কোথায় দেখেছে। এখন এই পুরো ঘটনাটা যেভাবে আমাদের সামনে এসেছে, অনেক রকম স্টোরি নানান জায়গায়, তার মধ্যে থেকে আমরা যে জিনিসগুলো দেখলাম যে মেয়েটার বায়োডাটার উপরে তার একটি সুপারিশ, জোর সুপারিশ করছে। তো আমি যদি ধরে নেই যে একটি এসএসসি পাস করা বা ইন্টার পাস করা একটা বাচ্চা বা কিশোরী, তার আসলে কি ধরনের চাকরি বা কি ধরনের চাকরি বাংলাদেশে একটা ইন্টার পাস হলা একটা মানে মানুষ পেতে পারে, তার চাকরির মানটা নিশ্চয়ই অনেক নিচের দিককার চাকরি আর কি, খুবই আনস্কিল্ড অবস্থার চাকরিগুলো। তো কখন একটা ফ্যামিলির এরকম একটা চাকরি প্রয়োজন হয় এবং এই বয়সের একটা মেয়ে, তাহলে ধরে নিতে হবে যে আসলে এই মেয়েটা এসেছিল তার কাছে একটা সুপারিশের জন্য এবং সেইটার বিনিময়ে তিনি আসলে একটা সুবিধা নেওয়ার জন্য এই ঘটনাটা তিনি ঘটিয়েছেন। এবং এর বাইরে জামাত ইসলামের পক্ষে নৈতিক স্খলন হয়েছে অন্য কোনো জায়গায়, এটা কিন্তু প্রমাণ করা সম্ভব হবে না যদি এটা তারা স্বীকার করে না নেন। এখন আপনি শুধু চিন্তা করেন যে একটা বাচ্চা মেয়ে যদি এই ঘটনাটা আমি যেভাবে বললাম যে চাকরি করার জন্য আসছে সুপারিশের জন্য, এবং সেই কারণে যদি হয়ে থাকে, এটা যদি হয়ে থাকে, তাহলে এই বাচ্চা মেয়েটার জন্য এটা আসলে আরও কতটা কঠিন। এবং বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আসলে যে একটা কাজ করানো, একটা সুপারিশ নেওয়া বা একটু কোনো একটা মানে জিনিস করানো, এটার জন্য এমপি মন্ত্রীদের কাছে গেলে তাদেরকে আসলে আরও কত কিছু না করতে হয়। হয়তোবা এই ঘটনাটা সামনে আসছে, এরকম অসংখ্য ঘটনা সামনে না আসতে পারে, এবং সমাজের যে স্তর, উনি একজন এমপি আর ওই মেয়ে বা ওই মেয়ের ফ্যামিলিও আসলে মনে হয় না খুব একটা ওয়েল অফ ফ্যামিলি, একটা নিডি ফ্যামিলির মেয়েই হয়তো বা হবে, নাহলে তো এই জায়গা থেকে চাকরি করতে যেতেন না। তো তার জন্য আসলে সোসাইটি কতবার একটা মেয়েকে আসলে না বলার সাহসটা আসলে ওই সুযোগটা আসলে দিচ্ছে। তার মানে আমরা কি পরিমাণ একটা নোংরা মানসিকতার সোসাইটি আসলে গড়ে তুলেছি। এখন এইখানে জামাতের দায়ের জায়গাটা হলো প্রথমত জামাতকে তো আসলে ক্লিয়ার করতে হবে যে আসলে তারা কেন বহিষ্কার করছে। নৈতিক স্খলন বললে তো আসলে অনেক কিছু বোঝা যায়, তিনি নৈতিক স্খলন বলতে জামাত আসলে কোনটা বুঝিয়েছে। এখন জামাত যদি মনে করেন, ভাইও যেটা বললেন যে দ্বিতীয় স্ত্রী, তার শ্বশুর বা কি যে ড্রাইভার, এই যে গল্পটা বা যে ঘটনাটা বললেন, এই ঘটনাটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো নৈতিক স্খলনের কোনো সুযোগ নেই। তার মানে তো বোঝা যাবে জামাত ফেসবুকে একটা রব উঠলো তাই তার এমপিকে বহিষ্কার করে দিচ্ছে। আর না হলে জামাতকে স্বীকার করতে হবে, যে বলতে হবে যে সাংগঠনিকভাবে তারা নৈতিক স্খলনটা কী খুঁজে পেয়েছে। এটা গেল একটা জায়গায়। আবার তাকে যে বহিষ্কার করা হলো,
এটা তো আসলে বাংলাদেশের একটা পাওয়ার স্ট্রাকচারের মতোই জিনিস আর কি, যে আপনার পাওয়ারে আপনি আসেন যতক্ষণ না কিছু ফ্লাশ হইতেছে ততক্ষণ আপনি আপনার মতো সবই করতে পারবেন, কিন্তু যেই মোমেন্টে আপনার বিরুদ্ধে কিছু একটা ফ্লাশ হয়ে যাবে তখনই আসলে আমরা এটা চেঞ্জ করতে হবে। যেমন মনে করেন আমি কিছু খুবই ইনসেনসিটিভ কথাবার্তা ফেসবুকে দেখছি, যেমন মনে করেন আমি নাম না বলি, জামাতের হয়ে ফেসবুকে অ্যাক্টিভিস্ট যারা মুভ করে তারা অনেকেই বলতেছে যে ওনার তো এমপি হওয়ার যোগ্যতা নাই, উনি কিসের জন্য মগবাজার যাবেন, উনি ওয়েস্টিন যাইতেন। মানে আপনি জাস্ট চিন্তা করেন যে দ্যাটস দ্য সাইকোলজি, যে আপনি মানে আপনি এমপি, আপনি এগুলো কি এখানে করবেন কেন? আপনি ওয়েস্টিন যান, গুলশান ক্লাব যান, বরানি ক্লাব যান, ওইসব জায়গায় গিয়ে এইসব করেন, তাহলে তো আর কেউ আপনাকে ঝামেলা করবে না। কিন্তু তারা কিন্তু ওই মেয়েটার প্রতি যে সিম্পিতির জায়গাটা, এই সিম্পিতির জায়গাটা কিন্তু আসলে কারো দেখায় না, এবং এটা সবচেয়ে বেশি অ্যালার্মিং যে আচ্ছা। বাংলাদেশে এই মেয়েটার প্রতি সিম্পিতি জানায় না। মানে আসলে এই গত 1.5 দিনে আমার মনে হয় না খুব একটা বেশি মানুষ আচ্ছা মানে জিনিসটা feel করে। আচ্ছা